হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়াং ব্লগার স্নেহা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি ওইদিকে কিন্তু মোটামুটি এখন খুবই ভালো আছি। যেহেতু কয়েকদিন তোমাদের সাথে কোনো রকম আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো বুঝতে পারছি না এই ভিডিওটা আমি কীভাবে এখন স্টার্ট করব। তো যাই হোক, যেহেতু অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, তো এখন আমি একটা ভিডিও দেব। সিরিয়াসলি বলছি, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমাদের সকলের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তো তোমরা সকলেই জানো আমি নবদ্বীপে থাকি। আর নবদ্বীপে যেহেতু রাস উৎসব চলছে, তো সেই কারণে আমার বাড়িতে অনেক গেস্ট এসছে, তোমরা সেটা আগেই দেখেছো। তো দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে এখন একটা জায়গায় যাব। সত্যি কথা বলতে, এই পুজোটা আমার কাছে যে এরকমভাবে কাটবে আমি সেটা কোনো দিনও ভাবিনি। আর এই 2024 এই বছরটা যে আমার কাছে এরকম মানে একটা দিন স্মরণীয় করে রাখতে পারে, আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। তো তোমাদের কাছে বারবার বলছি, পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এদিকে দেখো, এখন প্রায় গাইস 4টে বাজে। যেহেতু নবদ্বীপে এখন আজকে ছিল কার্নিভাল, যতদূর সম্ভব মনে পড়ছে আমার। তো আমার এই ভিডিওটা আপলোড করার একদম কোনো ইচ্ছে ছিল না, যেহেতু তোমাদের সাথে অনেক দিন ধরে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিতে পারিনি। তো তার জন্য এই ভিডিওটা আমাকে বাধ্যতামূলক বলতে পারো আপলোড করতে হলো। তো দেখো, যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বাড়ির সামনেই একদম সমস্ত ঠাকুর চলে আসে বিসর্জনের জন্য। তো আজকে বেসিক্যালি বিসর্জন হবে, তার পরের দিন কার্নিভাল হবে, আমার মনে পড়লো এখন। তো দেখো, এদিকে আমি যে এত হাসি খুশিভাবে যাচ্ছি ওদের সাথে, লাস্ট পর্যন্ত যে আমার এরকম একটা অবস্থা হতে পারে, তোমরা সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমার সত্যি কথা বলছি, আমি যে ভয়েসটা এখানে দিচ্ছি, সেরকম আমার যে গলার ভয়েসটা তোমরা হয়তো শুনেই বুঝতে পারছো যে কিছু একটা হয়েছে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এদিকে দেখো, বেসিক্যালি আমাদের নবদ্বীপে রাস চলছে। আর আমি আর আমার দিদিদের সাথে চলে এসেছি এখন একটা জায়গায় যাব বলে। তো রাস যেহেতু নবদ্বীপে চলছে আর আমরা একদম একটা আলাদা সাইডে যাব, তো সেখানে এরকম রাসের কোনো রকম কোনো কিছু নেই। আর আমার এই বছরটা জানি না কেন সমস্ত কিছুর থেকে দূরে থাকতে ইচ্ছা করছে, তো সেই কারণেই আমি আমার দিদিরা সবাই মিলে এখন চলে যাচ্ছি সেই জায়গাটাতে। তো আমি যে সেরকম একটা জায়গাতে কোনোদিনও যাবো, আমি সেরকমও কোনো এক্সপেক্ট করিনি। যেহেতু তোমাদেরকে আর কি বলবো বলো গাইস, অনেক একটা মানে বাজে ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো পুরো ভিডিওটা দেখো। এদিকে দেখো, দেখতেই পাচ্ছ আমার দিদি, জামাইবাবু সবাই চলে এসেছে, আমার বোনু থেকে শুরু করে সবাই। মোটামুটি খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে, যেহেতু রাস চলছে। আর তার মধ্যে আমরা একটা জায়গায় চলে যাচ্ছি, তোমরা যদি কেউ গেস করতে পারো সেটা অবশ্যই জানিও। তো দেখো, এখানে আমরা এখন লঞ্চের মধ্যে উঠে পড়েছি সবাই। তো লঞ্চ থেকে আমরা এখন চলে যাব একদম সিধা ওইখানটাতে। তো দেখতেই পাচ্ছ এদিকে লঞ্চটা প্রায় মোটামুটি এখন মানে পুরো ভর্তি হবে, তারপরে লঞ্চটা ছাড়বে। তো দেখতেই পাচ্ছ ওই লঞ্চটা এখন চলে এসেছে, আর এখান থেকে লঞ্চটা এখন ছাড়বে। তো আমরা বাড়ির সবাই আসার কথা ছিল, যেহেতু পরের দিন কার্নিভাল, সেই কারণেই আসা হয়নি। যেহেতু অনেক কাজ থাকে বাড়িতে, আর তার মধ্যে যেহেতু পাড়াতেই পুজো হচ্ছে, সেইখানেও অনেক দায়িত্ব থাকে আমার বাবার, সেজন্যই আমার বাবা আসেনি। আর বাবা যেহেতু আসেনি, তার জন্য মাও আসেনি। আর পিসির যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য পিসি আসেনি। তো এদিকে আমরা সবাই মিলে চলে এসেছি জায়গাটাতে। তো লঞ্চটা এখন থামলো, আর আমি তো পুরো লঞ্চের মধ্যে একদম বসার জায়গা পাইনি। সেই কারণে মানে যেহেতু প্রচুর পাটা ব্যথা করছিল, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না এই কয়েকদিন। আর দুর্গাপুজোতেও আমি তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তার অনেক কারণ ছিল গাইজ, তোমাদেরকে কি বলবো বলো। আর একটা সময় পেলে আমি অবশ্যই তোমাদেরকে পুরো ঘটনাটা জানাবো। তো দেখো, এদিকে এখন সবাই মিলে আমরা চলে এসেছি। আর আমরা কোথায় এসেছি তোমরা যদি কেউ গেস করতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এদিকে আমরা এখন টিকিটটা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি সেটার উদ্দেশ্যে। তো তোমাদেরকে তো আমি অনেক মানে জিনিস ভিডিও দেখাই, তো এরকম একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে আজকে বোধহয় ফার্স্ট টাইম দেখতে পারবে। তো দেখো, আমরা এখন এখানে অটোতে উঠে গেছি। আর আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি আজকে মায়াপুরে, যেহেতু আমার দিদির ননদ আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে, মানে এই বছর এসেছে ফার্স্ট টাইম। আর ওদের ইচ্ছা ছিল যে ওরা সমস্ত কিছু একবারে এনজয় করবে, তো সেই কারণেই আমরা ওদেরকে নিয়ে এসেছি। আর এখানে দেখো, আমরা সবাই মিলে একটা ডোরোতে হয়ে গেছিলো, যেহেতু আমরা অল্প কয়েকজনই ছিলাম। আর এই দেখো গাইস, এই মন্দিরটা প্রায় বলতে গেলে কমপ্লিট হতে চলেছে, অনেক দিন ধরে আশা ছিল মন্দিরটাতে যাওয়ার। তো এখন যাওয়া যাবে না, যেহেতু অনেক সন্ধ্যে আমরা বেরিয়েছি বাড়ি থেকে। আর আমরা এখানে বেশি টাইমও লাগাবো না, খুব কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে যাব। তো
দেখো প্রায় আমরা চলে এসেছি ইসকনের একদম সামনে ১ নম্বর গেট দিয়ে আমরা এখন প্রবেশ করবো এটার ভেতরে। আর আজকে কিন্তু যেহেতু আমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি নবদ্বীপে রাসযাত্রা চলছে, তো সেই কারণেই বেশি ভিড় নেই। এখন যেহেতু একদম অফ সিজন চলছে, তো সেই কারণেই মোটামুটি ভিড় আছে। একদম ভিড় না থাকলেও মানে মোটামুটি রয়েছে এখন ভিড়। তো আমরা সেজন্যই দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকার মধ্যে দিয়ে চলে যেতে পারছি। যদি অন্য কোনো সময় আসতাম তো একদম ভিড়, এত ভিড় থাকে আমরা মানে এখানে পা রাখার জায়গা থাকে না। আর এখানে তো তোমরা দেখতেই পারলে যে ঝর্ণা হচ্ছে এখানটাতে। অনেকদিন পরে এই ঝর্ণাটা দেখে আমার মনটা একটুখানি খুশি খুশি হয়ে গেছিলো। তো যেহেতু অনেকদিন পরে এখানে এলাম, তো এখানে আসলে সকলেরই একটা খুব শান্তি লাগে মনের ভেতরে। তো এদিকে দেখো আমার দিদি, জিজু সকলে এখন মন্দিরের ভেতরে যাবে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে মন্দিরের ভেতরে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে একদমই দেয় না। তো সেই কারণেই আমার দিদি সমস্ত কিছু মানে ফোন থেকে শুরু করে আর মানে পার্স থেকে শুরু করে জুতো কোনো কিছুই প্রবেশ করতে দেয় না ভেতরে। তার জন্য এখানে সমস্ত কিছু খুলে রাখছিল। আর তোমরা চারপাশটা একবার গাইস নোটিস করে দেখো। অনেক দিন পরে আমি এরকম একটা ঝলমলে পরিবেশ দেখছি এখানটাতে। মানে সবসময়ই থাকে কিন্তু এতটা উজ্জ্বল থাকে না কোনো সময়। তো আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, ছেলে সবাই মিলে এখন চলে যাচ্ছে আর আমরা এখানে এখন বসে থাকবো। তো আমি যেহেতু অনেকবারই ঘুরেছি চারপাশটা, তো আমি এখন এখানে বসে, বসে ওদের ব্যাগগুলো পাহারা দেবো। তো দেখো ব্যাগ পাহারা দিতে, দিতে ওরা বেশি টাইম লাগায়নি। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই দিদি ওরা সবাই চলে এসেছে। আর আমাদের যেহেতু হাতে একদমই বেশি সময় নেই, তো সেই কারণে আমাদের এখানে বেশিক্ষণ টাইম দিলে হবে না। আর এখানে যেহেতু এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা, সন্ধ্যা টাইম চলছে এখন। তো এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে আমাদের সকলের, মানে আমাদের দিদি বেসিক্যালি। তো এখন এই মন্দির থেকে আমরা এখন চলে যাব যেখানে সন্ধ্যা আরতি হয় সেইখানটাতে। তো দেখো এখানে সবাই মিলে যেহেতু ফার্স্ট টাইম এসেছে ওরা, তো এখানে এখন ফটোশ্যুট করছে ওরা। আর এখানে দেখো এখন সবাই মিলে সেই মন্দিরটা যাওয়ার জন্য যেহেতু প্রচুর লাইন তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো সেই কারণেই আমি এখন একটা সাইডে চলে এসেছি। আমি এখানে এখন বসে থাকবো। আর আমি যাব না। ওরা যাবে এখন, এর জন্য ওরা চলে যাচ্ছে সেইখানে ব্যাগ ট্যাগ দিয়ে আমাকে। তো এখানে যেখানেও যেহেতু খালি পায়ে যেতে হয়, কোনো কিছু নেওয়া যায় না, সে কারণে এখন ফোন লাগেজ সমস্ত কিছু দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো গাইস, জিজু ফোনটা মানে থুতে ভুলে গেছিলো, তার জন্য আবার রিটার্ন এসেছে থোয়ার জন্য। তো এখন জিজু ওরা সবাই মিলে চলে যাচ্ছে আর আমি এখন গাছতলায় বসে থাকবো এই সমস্ত লাগেজ নিয়ে। ওরা কিন্তু ওখানে অনেক টাইমই কাটিয়েছিল। তো দেখো সবাই মিলে চলে এসেছে আর এখন ওরা কি বলবে একটুখানি শোনো। মানু কি বলছে দেখ, মানু বলছে দেখ, মানু বলছে কি সুন্দর লাগলো, আবার মনে হচ্ছে যাই। হ্যাঁ তাই অনেক মজা করেছিস। হ্যাঁ এসো না, তোকে মেরেছে। হ্যাঁ সোনা, তোকে মেরেছে তোর বাবা? মেরেছে সোনা, মেরেছে। শোন এ ভিজে ফেলেছে জায়গা। তো গাইস দেখলে সকলেরই খুব আনন্দ হয়েছে ওইখানে গিয়ে। আর ওখানে গিয়ে কার আনন্দ হবে না বলো গাইস, সবারই, যার মন ভালো থাকবে না সবারই মন ভালো হয়ে যাবে ওখানে গিয়ে। আর এই ছোট্ট দুটো তো খুবই মজা হয়েছে। আর এখন জানি না আমার এত কেন ঠান্ডা লাগছে। ওদের তো বলে ভীষণ গরম লাগছে আর আমার জানি না হুট করে এত কেন ঠান্ডা লাগছে। আর এই যে আমার ঠান্ডা লাগাটা শুরু হলো, তোমরা দেখবে এরপর থেকে আমার জাস্ট অবস্থাটা কি হয়। আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম আমার অবস্থাটা হয়ে যাবে। জানি না কেন হুট করে এরকম হচ্ছে আমার এখানে এসে। তো দেখো আমি ওখানে যেহেতু ঠান্ডার মধ্যে মানে আসছিলাম আস্তে, আস্তে। আর ওরা এদিকে দেখো চলে এসেছে এখানে। আর এই জায়গাটাতে এখন সবাই মিলে ফটো তুলছে। এখানে কিন্তু ভিডিও করতে একদম মানা। মানে বলেই দিয়েছিল ভিডিও করা যাবে না। তো এদিকে আমরা এখন মানে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমার এত ঠান্ডা লাগছে, শরীরটা খারাপ লাগছে। আমি আমার জিজুকে বলছি আর জিজু শুধু আমার দিকে দেখছে যে আমি এর মধ্যেও কীভাবে এত ভিডিও করছি। তো এখন আমি আর জিজু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি একটা জায়গায়। যেহেতু মানে তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে এখন সম্পূর্ণ বলবো না, দেখলেই বুঝতে পারবে। আর এই দেখো গাইস, এই মন্দিরটা যে আমি কবে থেকে দেখছি এখনও এটা কমপ্লিট হলো না। জানি না কবে হবে। তো চলো তোমাদেরকে একটুখানি ভালোভাবে আমি মন্দিরটা একটুখানি দেখিয়ে দিই ভেতরটা। আমি একটা সাইড থেকে ক্লিপটা নিয়েছিলাম। তো যেহেতু মানে দূর থেকে তো খুবই সুন্দর লাগছে দেখতে, জানি না ভেতরটা আমি এখনও যেতে পারিনি, কবে যেতে পারবো। আদৌ যেতে পারবো নাকি তা নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে দেখো গাইস, এই মন্দিরটা তোমাদেরকে যে আগে দেখালাম আমি, এটাই হলো সেই মন্দিরটা। কতটা সুন্দর লাগছে বলো তো। তো দেখো এখানে এখন আমার দিদিদের কোনো ঠিকানা নেই। দিদিরা এখন পেছনে রয়েছে অনেক আর আমি আমার জিজু চলে যাচ্ছি এই জায়গাটাতে। তো এখন আমার যেহেতু শরীরটা জানি না কি হয়েছিল আমার, তো এখন আমি একটুখানি ইনো খেয়ে নেব।
জানি না, মানে শরীরটা খুবই মানে ঠান্ডা লাগছিল আমার, আবার মানে শরীরটা একদমই কী হয়েছিল আমি নিজেও ঠিক বলতে পারবো না। তো জিজু যেহেতু এসব একটু মানে এক্সপার্ট আছে, তো জিজু সেই কারণে বলছিল যে, "এটা একটু খা, দেখ শরীরটা ভালো লাগবে।" তো এখানে আমাকে জিজু ইনোটা দিল আর আমি এখন ইনোটা খেয়ে নেব। আর আমার এই ইনোর ফ্লেভারটা একদমই বাজে লাগে। আমার যে সবুজ কালারের যে একটা ইনোর ফ্লেভার থাকে, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি তো এটা খেতেই পারবো না গাইস। দেখো আমার রিঅ্যাকশনটা। আমার মানে নাকে মুখে উঠে গেছিলো খেতে গিয়ে। এটা একদম খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আমার ইনোটা খেতে গিয়ে। যাই হোক, অনেক কষ্ট করে আমি ইনোটা তাও খেয়ে নিলাম। আর এই যে আমার এখন থেকে আমার শুরু হলো শরীর খারাপ। পুরো জানি না কি হুট করে হয়ে গেছিলো। তো আমার বাড়িতে গিয়ে আমি প্রচুর মানে বাজে অবস্থা মানে বলতে পারো। তো এখন থেকে আমি জিজুকে যেহেতু তাড়াতাড়ি করে বলছি, "বাড়ি চলো, আমার একদম শরীরটা ভালো লাগছে না।" তো জিজু বলছিল যে, "হ্যাঁ, যাবো, যাবো।" কিন্তু এটা তো আমার একার শরীর খারাপ, তো এখন এটা আমাকেই নিয়ে ভুগতে হবে। আর দিদিরা যেহেতু ঘুরতে এসেছে, তো দিদিদের পুরো ঘোরাটা আমি স্পয়েল করে দিয়েছি একদম বিচ্ছিরিভাবে। তো তাও দিদিদেরকে বলছিলাম, "তোদের যদি কিছু কেনাকাটি করার থাকে তো তোরা কিনে নে।" তো এদিকে দিদি আর দিদির ননদ ওরা এখন দুজনেই একটু গুপি ড্রেস দেখছিল। তো এখন এখান থেকে ওরা একটা দোকান ঘুরে, ঘুরে দেখছে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। আর এদিকে তো আমার অবস্থা একদম পুরো বাজে হয়ে যাচ্ছিল। তো আমি একটা সাইডে বসেছিলাম, তো সেটার ক্লিপটা তোমাদেরকে একটুখানি পরে দিচ্ছি আমি। তো এদিকে দেখো এখন দিদিরা ঘুরে দেখবে, প্রায় মানে বেশিক্ষণ লাগেনি তাও দিদিদের। তাও বলো তো কি, আমার যেহেতু শরীরটা একদমই মানে বাজে অবস্থা হয়ে গেছিলো আমার ওখানে এসে, তো এখন আমি ওদের সাথে একটুখানি চয়েস করে দিচ্ছিলাম যে, "দেখ এই জিনিসটা ভালো লাগবে, এই জিনিসটা খারাপ লাগবে।" তো যেহেতু আর পারছিলাম না আমি, সেই কারণে আমি এখানে একটুখানি বসে নিয়েছিলাম। জানি না শরীরের ভেতরটা যে কী হচ্ছিল আমার, আমি নিজেও ঠিক বলতে পারবো না তোমাদেরকে। তোমরা পুরো জিনিসটা দেখলেই বুঝতে পারবে। আমি এরকম সচরাচর রাস্তাঘাটে করি না, কিন্তু কী করবো বলো তো, নিজে বুঝতেই পারছিলাম যে এরকম একটা সিচুয়েশান হয়ে যাবে। আর এর মধ্যেও দেখো আমার বোনও ভিডিও করছে। যেহেতু আমাকে হাসানোর চেষ্টা করছে, শরীরটা একদম আমার মানে কী বলবো তোমাদেরকে, আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো এদিকে আমি বসে রয়েছি আর আমার পাশে এসে বসলো আমার দিদির ননদের মেয়ে মিষ্টু। তো ও মানে বলছিল যে, "দিদি তোমার কী হয়েছে?" দিদি তো বলে না, মাসি বলে। তো দেখো এখন আমি মানে চলে যাচ্ছি টোটোতে। আর আমার মানে কোনো ঠিক নেই আমি কিভাবে কী হয়েছিল আমার, সেখানে আমি কিচ্ছু বলতে পারবো না তোমাদেরকে। আমি ভিডিওটা দেখলাম তারপরে বুঝতে পারলাম। মানে ওখানে যে কী হয়ে গেছিলো আমি নিজেও ঠিক বলতে পারবো না। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো গাইস তোমাদের সকলকে অনেক, অনেক সরি বলবো আমি। তার কারণ হলো কি, ভিডিওটা আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না, যেহেতু খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার। এই দেখতেই পাচ্ছ আমি নৌকার মধ্যে মানে বাড়ি যাওয়ার সময় নৌকাতে যাচ্ছিলাম। মাথাটা যেহেতু খুব ব্যথা করছে, তো চলো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।